সড়ক যোগাযোগ সড়কের অবনতি বা রাস্তাঘাট ছোটোর কারণে আমি বলতেছি কক্সবাজার আমাদের রেল রাস্তার দরকার ছিল না, আমাদের দরকার কক্সবাজার রোড 6 লাইনের দরকার। কেন আমাদের যোগাযোগের মধ্যে 1 মিনিটে এসি গাড়িতে 10টা। আমি এখানে গাড়ির লাইনে তো সাথে জড়িত আছি। আমি মোহাম্মদ রফিক আহমদ কোম্পানি হিসেবে পরিচিত। আমি এখানে আমার বাড়ি চকরিয়াকুড় উপজেলা সদরে। তাহলে এখানে 1 মিনিটে এসি গাড়ি যায় কক্সবাজার রোডের 10টা 1 মিনিটে। বলে আমাদের যোগাযোগটা আছে এখন বেশি মধ্যে 18 ফিট। আমাদের যোগাযোগের বেশি অসুবিধা। আমাদের 1 মিনিট আমাদের লবণের গাড়ি যেটা যায়, লবণের গাড়ি কুয়াশার সাথে মিস করিয়া গাড়ি বেশিরভাগ লবণের পানির জন্য দুর্ঘটনা হয়। সরকার কেন লবণের গাড়িকে মানে আটকাইয়া কোনো আইনগত ব্যবস্থা করতে পারতেছে না। লবণের পানি না পড়াতে গাড়ি যাইতে পারবে, ওইটা ডিসিশন নিতে হবে। তাহলে আমাদের কক্সবাজার রোড যদি 6 লাইন না হয় গাড়ি চালানো যাবে না। আমাদের এখানে টার্মিনাল নাই, ট্রাক টার্মিনাল। আমরা রাস্তাঘাটের মধ্যে গাড়ি রাখি, তাহলে সরকার এসে আমাকে মামলা দেয়। কেন আমাদেরকে মামলা দেবে? আমাদেরকে টার্মিনাল করে দাও। আমাদেরকে যদি টার্মিনাল করে দেয় তাহলে আমরা টার্মিনাল রাখবো। অনেক হাট জায়গা আছে সরকারের ফরি থাকছে, বাংলাদেশ সরকারের ডিজি সাহেব আছে কক্সবাজারের, চাইলে আমাদের একটা হাট জায়গাতে আমাদের একটা টার্মিনাল করে দিতে পারে, ট্রাক টার্মিনাল। আমাদের সড়ক যোগাযোগ এমন অসুবিধা। আর হাইওয়ে রোডে যেগুলো থমথম চলতেছে, মিনি থমথম চলতেছে, ওইটার জন্য দুর্ঘটনা বেশিরভাগ হইতেছে। আর লবণের গাড়ির জন্য রোডটা আমাদের অনেক বড় দরকার, 6 লাইনের দরকার। 1 মিনিটে এসি গাড়ি যায় 10টা। তো যে সরকার যোগ না কেন, আমাদের যোগাযোগটা পাইতেছি না। চট্টগ্রাম থেকে কক্সবাজার 6 লাইন না হলে গাড়ি চলবে না, অনেক দুর্ঘটনা। কেন এই লাইনের গাড়ি আর 1 বাই হতে হবে। 1 বাই না হলে 1 লাইনের গাড়ি আরেক লাইনে চলে যায়, বামের গাড়ি ড্যানে চলে যায়, ড্যানের গাড়ি বামে চলে যায়। তাহলে আমি এখন আমাদের বর্তমান যারা উপদেষ্টা সরকার আছে, ইনুস সাহেব আছে, যারা এই দায়িত্ব বড় বড় দায়িত্বে আছে, তারপর আমাদের সালাউদ্দিন সাহেব আছে, যোগাযোগ মন্ত্রী সালাউদ্দিন সাহেব পেকুয়ার, উনিও একটা বড় আমাদের মহাসচিবের নিচে দায়িত্বটা আছে। তাহলে আমরা যদি যোগাযোগটা পাই আমাদের জন্য বেশি মঙ্গল। আর টার্মিনাল আর রাস্তার উপর কেন বাজার, ফুটপাথের উপর বাজার রাখলে তো আমাদের গাড়ি চালাতে পারি না। যেন টোপ ডি আছে, বেড়া বাজার আছে, গরু বাজার আছে, সাতকানিয়া টোপ ডি আছে, এগুলো বিভিন্ন জায়গা থেকে সরকার রাস্তার উপর বাজার দিবে। সরকার রাস্তার উপর বাজার দেওয়ার কি কোনো আইনি বিধান আছে? কোনো বিধান নাই। আমরা রাস্তা পার হইতে আমাদের 1 ঘন্টা লাগে, চকরিয়া পার হইতে 1 ঘন্টা লাগে, ঈদগাহ পার হইতে 1 ঘন্টা লাগে, সাতকানিয়া আমরা পার হতে আধা ঘন্টা করে লাগে। তাহলে গাড়িটা কীভাবে রাস্তায় যোগাযোগটা শেষ করবে? সেই জন্য আমাদের যোগাযোগের অনেক প্রয়োজন। আমি বেশিরভাগ বলবো আমাদের সালাউদ্দিন সাহেব আমাদের এলাকার লোক, আমাদের চকরিয়াকুড়ের সামনে আমার বাড়ি। তাহলে সেই জন্য আমাদের সালাউদ্দিন সাহেবও আমাদের ওই যোগাযোগের ব্যাপারে যদি আমাদের এলাকার লোক হিসাবে যদি সাবেক মন্ত্রী যোগাযোগ মন্ত্রী হিসাবে আমাদের 6 লাইন 4 লাইন হবে না, 1 মিনিটে এসি গাড়িতে 10টা। তো আমাদের আর এমপি সরকার আসলে তো আমাদের সালাউদ্দিন সাহেব তো আমাদের কক্সবাজার এলাকাকে উন্নয়ন হবে, বেশি হবে, সেটা আমাদের একটু আশা করা যায় আল্লাহ রহমত। আর বিভিন্ন ক্ষেত্রে যোগাযোগটা আমাদের কেঁচা বাজার, রাস্তার উপর, ফুটপাথ বাজার উপর, তারপর রাস্তার উপর আমাদের গাড়ি রাখি। আমাদের একটা ট্রাক টার্মিনাল বেশি প্রয়োজন। ট্রাক, মিনি ট্রাক, ছোট্ট গাড়ি সবগুলো মিলে আমাদের একটা টার্মিনাল দরকার। এটা যদি সরকার যদি চাই, ডিসি সাহেবকে যদি বলে হাত জায়গা চাইয়া যদি আমাদের একটা বড় একটা টার্মিনাল করে দিই, তাহলে আমাদের রাস্তার উপর আর গাড়ি রাখতে হইব না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।